ওয়াসাল্লাম দেখছেন এক বুড়ি দুই তিনটা বোঝা মাথায় উঠায়, ঘাড়ে উঠায়, পড়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতের নবীর দৃষ্টি আকৃষ্ট হলো। উঠ থেকে নেমে এগিয়ে গেলেন বুড়ির কাছে। বুড়ি, যাও কই? বুড়ি বলছেন, তুমি কোত্থেকে আসছো? তুমি জানো না আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ এসেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজার উপায় নাই, কাফের যেখানে পাবে সেখানে কাঁদবে। আমি আমার নিরাপদ জায়গায় পালাতে চাই। হুজুর বললেন, আমাকে দাও বোঝাগুলি, তোমার একটু আউগিয়ে দিয়েছি। বোঝাগুলি হাতে নিলেন, পথ চললেন। কিছুদিন গিয়ে মহিলা বলল, এটাই আমার নিরাপদ জায়গা, রাখো। রেখে দিলেন। বুড়ি কিছু পয়সা বের করে বলল, নাও কিছু পারিশ্রমিক। হুজুর বললেন, না, আমি কোনো পারিশ্রমিক নেব না। বুড়ির চোখ এত বড় হয়ে গেছে। কাউকে এই দেশে মানুষ মানুষের উপকার করে বিনা পয়সায়? আশ্চর্য। তুমি যে আমার পেছন থেকে মালপত্র নিয়ে কেটে বড়নি, এই তো আমার কপাল। তুমি পয়সা নেবে না? কে তুমি? আল্লাহর নবী বলেন, বুড়িমা, যার ভয়েতে তুমি কাবা শরীফের নিকট থেকে নিরাপদ জায়গা যেটাকে মনে করেছে এই পর্যন্ত এসেছো, আমি সেই মক্কা নগরীর আব্দুল্লাহর এতিম পুত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বুড়ি বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার বিরুদ্ধে নেতৃবৃন্দ এত বাজে কথা বলেছে, আমরা ভুল বুঝেছি। তুমি এত উদার, এত মহৎ, আগে বুঝতে পারি নাই, জানতে পারি নাই। ভুলের মধ্যে ছিলাম, আমি আর কাফের রইলাম না, আমিও মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি মসজিদে হারামে প্রবেশ করলেন। সব নেতারা কলা পাতা, কচু পাতার মতো থরথর করে কাঁপছে। হুজুর জিজ্ঞেস করলেন, ও কুরাইশের নেতারা, আমার কাছে আজ কি ধরনের ব্যবহার তোমরা আশা করো? তারা বললেন, ওদের রূহ কি আছে ভেতরে? সব ঠোঁটের কাছে এসে গেছে। বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন উত্তম ভ্রাতা, একজন উত্তম ভ্রাতুষ্পুত্রের কাছ থেকে যে ধরনের ব্যবহার আশা করা যায়, আমরা সেই ধরনের ব্যবহার আপনার কাছে আশা করি। নবীজি বললেন, কুরাইশের নেতারা শোনো, তোমাদের ব্যাপারে আমি আজ সেই কথাই বলবো যেই কথা বলেছিলেন আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম মিশরের প্রেসিডেন্ট হিসেবে। তিনি সিংহাসনে বসা, তার সামনে তার ভাইরা যখন তাকে না চিনে, তার কাছে যখন এসেছে খাদ্য খাবার নেওয়ার জন্যে, উনি তো ভাইগুলোকে চিনে ফেলেছিলেন। তিনি ওই 11 ভাই যারা তাকে কুয়ায় ফেলেছিল, ওই 11 ভাইয়ের ব্যাপারে আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম যে কথা বলেছিলেন, তোমাদের ব্যাপারেও আমি আজকে সেই একই কথা বলবো। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজ তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই, তোমাদের বিরুদ্ধে আমার কোনো বিদ্বেষ নাই, তোমাদের বিরুদ্ধে আমার কোনো প্রতিহিংসা নাই। সবাইকে মাফ করে দিলাম। আবু সুফিয়ানকে মাফ করে দিলাম। আবু সুফিয়ানের বাড়ি যারা আশ্রয় নেবে তাদেরকেও নিরাপত্তা দিলাম। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন কাকে বলে? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা দখল করলেন। তিনি যে যতগুলি যুদ্ধ করেছেন, কোন যুদ্ধই অফেন্সিভ ছিল না, সবগুলি ছিল ডিফেন্সিভ। যুদ্ধগুলো কি ছিল? আত্মরক্ষামূলক যুদ্ধ ছিল। তিনি আক্রমণ করেন নাই, আক্রান্ত হয়ে জবাব দিয়েছেন। তরবারি দিয়ে ইসলাম প্রচার হয় নাই, তরবারি দিয়ে ইসলাম প্রচার হয় না। ইসলাম প্রচার হয়েছে উদারতার ভালোবাসা দিয়ে। সেজন্য বলতেছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত যুদ্ধ হয়েছে, কোন যুদ্ধ আক্রমণকারী তিনি ছিলেন না, আক্রান্ত হয়ে জবাব দিয়েছেন। এবং সমস্ত যুদ্ধে মুসলমান ছিল কম, কাফের ছিল বেশি। জয়যুদ্ধ হয়েছে কারা? বলেন না কারা? মুসলমানেরা
আল্লাহ মুসলমানদেরকে বিজয় দান করেছেন সর্বত্র, বদরে, ওহদে, সব জায়গায়, আবারও করবেন ইনশাআল্লাহ। ফিজায়ে বদরে পয়দা কুন ফেরেশতে তেরি নুসরত কো উতর सकते गर्दू से कतर अंदर कतर अब भी। বদরের মুসলমানদের মতো ঈমান যদি তোমাদের তৈরি হয়, আজও আকাশ থেকে কাতারে কাতারে ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য নাজিল করে দিতে পারে। বদরের মাঠে মুসলমান 313 আর কাফের তো অগণিত। সেইখানে একজন মুসলমান দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো অস্ত্র নাই, ইসলামের প্রথম জিহাদ আমি কি নিয়ে যাব, একটা অস্ত্র দেন। হুজুর বললেন, আমার কাছে কোনো হাতিয়ার নাই। সাহাবী বললেন, হুজুর যা পারেন আপনার হাত দিয়া উঠাই আমার হাতে দেন। রাসূলুল্লাহ একটা শুকনা খেজুরের ডাল পাইলেন, শুকনা খেজুরের ডালটা তুলে নিজ হাতে সাহাবীর হাতে দিলেন। সাহাবী বলেন, রাসূলের দেওয়া শুকনা ডাল নিয়ে হাজার কাফেরদের ভিড়ের মধ্যে ঝাঁপিয়ে পড়লাম। রাসূলের দেওয়া শুকনা খেজুরের ডাল দিয়ে যখন আঘাত করলাম, ধারালো তরবারি দিয়ে আঘাত করলে যেমন অবস্থা হয়, শুকনা ডালের আঘাতে কাফেরদের কল্লা কেটে পড়ে গেল মাটির উপরে। কোনো বুঝতে পারে নাই। আল্লামা ইকবাল বলেছেন, দস্ত দস্ত दरिया भी न छोड़े हमने, दस्तो दस्त दरिया भी न छोड़े हमने, बहरे जुल्मत पे दौड़ा दिए घोड़े हमने। প্রান্তর তো প্রান্তর শ্রাবণের উত্তাল তরঙ্গমালার উপর দিয়ে টাইগ্রিসের বুক ছাপায়া অশ্ববাহিনী সাথে করে নিয়ে আমরা দরিয়া পাড়ি দিয়ে দরিয়ার উপরে আফ্রিকার ভূখণ্ডে গিয়ে ইসলামের পতাকা উড্ডীন করেছি সেই মুসলমান আমরা। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ৬০,০০০ সৈন্য নিয়ে পারস্যের বহরস নগর অবরোধ করে দরিয়া পাড়ি দিয়ে পার যাবে। বললেন সাহাবীরা, সামনে দরিয়া পারাপারের জন্য কোনো ব্যবস্থা নাই, কি করতে চাও? ইসলাম দরিয়ার এপারে থাকবে না ওপারেও নিবা? সাহাবীরা বললেন, আপনি যেভাবে নির্দেশ করবেন সেনাপতি, আমরা তাই করব। তিনি বললেন, প্রস্তুত হও, অশ্ববাহিনী, উষ্ট্রারোহী, তীরন্দাজ, তরবারিওয়ালা, যে যে অবস্থা আছো আমার সাথে দরিয়া ঝাঁপায় পড়ো। অন্ধকার রাত, দরিয়ায় উত্তল ঢেউ চলছে। এই ঢেউয়ের মধ্য দিয়ে অশ্বারোহী, উষ্ট্রারোহী ৬০,০০০ সৈন্যের নেতৃত্ব দিচ্ছেন সাদ বিন আবি ওয়াক্কাস। বললেন, পড়ো আমার সাথে, নাস্তাঈনু বিল্লাহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। ঐতিহাসিকরা লিখছেন, ৬০,০০০ সৈন্য নিয়ে এই দরিয়া পাড়ি দিয়ে নদীর ওপারে চলে যাওয়ার পর তিনি জিজ্ঞেস করলেন, সবাই তোমরা এসেছো কিনা? রাতের আধারে সবাই বললেন, সবাই খোঁজ খবর নিয়ে গুনে দেখলেন একটা ঘোড়াও হারায় নাই, একটা উটও ডুবে যায় নাই, একজন মানুষ হারায় যায় নাই, একজন মানুষের হাতের তরবারিও দরিয়ার ঢেউ ছিটকায়া নেয় নাই। আফ্রিকার গভর্নর বুঝতে পেরেছে মুসলমানরা ঢুকেছে। সে তার সেনাপতিকে বলল, এই মুসলমানগুলির জায়গা করে দাও জঙ্গলের কাছে। জঙ্গলের ভিতরে যে সমস্ত হিংস্র প্রাণী আছে ওরাই খাইয়া শেষ করে দেবে, রাতের বেলায় যুদ্ধ করা লাগবে না। তাদেরকে ওখানে থাকতে দেওয়া হলো। হযরত সাদ বললেন, একটা মঞ্চ বানাও সাহাবীরা। একটা মস্ত মঞ্চ বানানো হলো। ইতিহাস শুনুন মুসলমান, আপনার জীবনের গৌরব উজ্জ্বল ইতিহাস মুসলমানরা ভুলে গেছে, যুবকরা ভুলে গেছে। আজকের যুবকরা চিন্তা করেছে তারা সূর্য সেনের উত্তরসূরি। আজকের যুবকরা মনে করছে তারা রবীন্দ্রনাথের উত্তরসূরি। ও মুসলমান, সূর্য সেনের উত্তরসূরি তোমরা নও, তোমরা শহীদ তীতমণির উত্তরসূরি।
শাহজালালের উত্তরসূরি, খান জাহানের উত্তরসূরি, খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি। মঞ্চের উপরে উঠে দাঁড়ালেন, মঞ্চ নির্মিত হয়ে গেল। হযরতে সাদ মঞ্চের উপরে দাঁড়িয়ে জঙ্গলের দিকে তাকিয়ে বললেন, লক্ষ্য করুন, আরে ভাই এত মানুষ, কারো তো পেশাব পায়খানা লাগতেই পারে, আপনারা পথ ছেড়ে দেন, তা না হলে আপনাদেরই অসুবিধা হবে। মঞ্চের উপরে দাঁড়িয়ে হযরতে সাদ বললেন, ইয়া আইয়াতুল হাসারাত ওয়াস সিবা নাহনু আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারজিউ ফাইন্না নাজিলুন ফামান ওয়াজাদনা বাদাহু কাতালনাহু। ও জঙ্গলের হিংস্র প্রাণীরা, শুনে রাখো, আমরা আল্লাহর নবী রাসূলুল্লাহর সাহাবী, এই এলাকায় ইসলাম প্রচারের জন্য এই এলাকায় এসেছি, আমরা এখানে রাত কাটাতে চাই। সুতরাং তোমরা যারা এই জঙ্গলের ভিতরে হিংস্র প্রাণী আছো, আমাদের নিরাপত্তার কারণে এই এলাকা ছেড়ে অন্যত্র চলে যাও। আমার এই ঘোষণার পরে যদি কোনো হিংস্র প্রাণী আমাদের সামনে পড়ে যায়, তরবারি দিয়ে ফয়সালা করা হবে। কাফেরেরা চিন্তা করলো, পাগলেরা কয় কি, মঞ্চ বানাইয়া বাঘ সিংহরে ওয়াজ করতেছে, একটা কথা হইল। কাফেরেরা দেখলো হযরতে সাদের বক্তৃতার পরে মানুষের চক্ষু বিস্ফারিত করে জঙ্গলের ভিতর থেকে সিংহের লাইনে সিংহ, বাঘের লাইনে বাঘ, সাপের লাইনে সাপ, যার যার আন্ডা বাচ্চা মুখে নিয়ে লাইন করে জায়গা ত্যাগ করে চলে গেল। সেই মুসলমান আমরা, আবার সেই দিন ফিরে আসতে পারে, ফিরে আসবে ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। মুসলমান জীবন দিতে জানে, জীবন দিতে জানে। মুসলমান তাদের ঈমান নষ্ট করতে পারবে না। আমরা আর কিছু পারবো না, এদেশে বসে দোয়া তো করতে পারবো না, তাও পারবো না কেন? দুদায়েব, চেচনিয়ার প্রেসিডেন্ট দুদায়েব, তিনি রাশিয়ার আক্রমণে যখন চেচনিয়া তছনছ হয়ে যাচ্ছিল, তখন তিনি একটা নিউজ ইন্টারনেটে পাঠিয়েছিলেন, দৈনিক ইনকিলাব পত্রিকায় সেই খবরটা ছাপা হয়েছিল। তিনি বলেছিলেন, ও পৃথিবীর মুসলমানেরা, রাশিয়া আমাদের মারতেছে, আমাদের খাবার নাই, পরার নাই, প্রতিদিন আমরা মরছি, তোমরা আমাদেরকে খাবার দিলে না, আমাদেরকে অস্ত্র দিলে না, আমাদেরকে টাকা দিলে না, আমাদেরকে কিচ্ছু দিলে না, আমাদের পক্ষে কথাও বললে না। ও পৃথিবীর মুসলমানেরা, আচ্ছা এইটুকুনু কি করতে পারো না যে গভীর রাত্রে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে 2টি হাত উঁচু করে এ কথাও কি বলতে পারো না যে আল্লাহ, ও আল্লাহ, তুমি তো সেই আল্লাহ যে বদরের মাঠে ফেরেশতা দিয়া সাহায্য করেছিলে, তুমি তো সেই আল্লাহ যে ফেরেশতা দিয়া ওহদে সাহায্য করেছিলে, ও আল্লাহ, তুমি দয়া করে সেই ফেরেশতাগুলি দিয়ে চেচনিয়ার মুসলমানদেরকে সাহায্য করো। ও পৃথিবীর মুসলমান, এটুকুনু কি করতে পারো না আমাদের জন্য? আজ আফগানের মুসলমানেরাও তাদের কথা, তাদের খবর ছড়ায় না, ওরা মারে এটা ছড়ায়, কিন্তু এরা কত মারে সেইটা বলার মতো, সেইটা নিউজ দেওয়ার মতো নিউজ মিডিয়াও তাদের হাতে নাই। তাদের সাহায্য করার জন্য আল্লাহ ছাড়া কেউ নাই। এই জন্য আজ প্রাণ ভরে দোয়া করতে হবে আফগানের মুসলমানদের জন্য। আমি বাংলাদেশের এক ছোট্ট ব্যক্তি, আল্লাহর এক নগণ্য গোলাম। আমি বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি, আজ হোক কাল হোক, কাবা শরীফ ভাঙতে এসে আব্রাহার যে দশা করেছিলেন আল্লাহ, আফগানিস্তানের বুকে বুশের সেই দশা আল্লাহ করে দিবেন। বুশ হবে ইতিহাসের শেষ আব্রাহা ইনশাআল্লাহ। وقال ربكم ادعوني استجب لكم, তোমার রব বলেছে আমারে ডাকো, আমি ডাকের সাড়া দিয়ে দেব। সুবহানাল্লাহ।
আর আল্লাহ বলেছেন আমার ইবাদতের সাথে কাউকে শরীক করবে না। খবরদার। আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আল্লাহ প্রশ্ন করছেন আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নই? চিল্লায় বলুন অবশ্যই যথেষ্ট। আবার বলেন অবশ্যই যথেষ্ট। কলিজা সাফ করে ফেলেন। সম্রাট শাহজাহান, দিল্লির সম্রাট, হাবিজাবি সম্রাট না, দিল্লির সম্রাট। এখন কোথায়? কবরের মধ্যে। কবি বলতেছেন শাহনে জাহাं को जिन्हें फक्र से देते थे बाज, शाहने जहां को जिन्हें फक्र से देते थे बाज, वाज कब्र में है सूरह अलहम्दु की मोहताज। সারা ভারতবর্ষ যারা ট্যাক্স দিয়ে নিজেকে সৌভাগ্যবান বলে মনে করত, সে আজ কবরের মধ্যে ভিক্ষুকের মতো সূরা আলহামদুর মতো একটি সূরার মুহতাজ হয়ে ভিক্ষুকের মতো শুয়ে আছে। সম্রাট শাহজাহান মসজিদে বসে আছে, এক ফকির ঘুরতেছে। লোকেরা কয় ছোটবেলা থেকেই তোমার খয়রাত করতে দেখলাম, ভিক্ষা কি জীবনেও যাবে না তোমার? লোকটি বলছে আমি ভিক্ষা করবো ছাড়া আমার উপায়টা কি? এই লোকটি আমি ভিক্ষা করা ছাড়া করবো কি? লোকেরা তো আমার 60 টাকা 50 টাকা 100 টাকা দেয় না, 4 আনা 5 আনা 1 টাকা এই আমার দেয়, এই দিয়ে আমি বড় লোক হবো কেমন? লোকটি বলছে আচ্ছা দেখো তুমি তো জায়গা মতো যাইতে পারো না, বাদশার কাছে যাও, এমন দেওয়া দেবে জীবনে আর খয়রাত করা লাগবে না। তো বাদশার কাছে কি খয়রাতি যাইতে পারে কোনোদিন? হ্যাঁ এখন পারবা। কেমনে? সম্রাট শাহজাহান এখন একা একা মসজিদে আছেন। তখনকার এসব বাদশারা অনেকে নামাজি ছিলেন, দিনদার ছিলেন। ফকির দরজার কাছে দাঁড়াইয়া দেখতে পাচ্ছে কেউ নাই, দেহরক্ষীরা দূরে দূরে দাঁড়ানো। বাদশাহ মসজিদের ভেতরে বসে হাত তুলে ঝুলতেছে আর কাঁদতেছে, চোখের পানি দিয়া দাঁড়িয়ে ভিজে ভিজে পড়ছে। এই দৃশ্য অনেকক্ষণ দেখলো ফকির। কিছুক্ষণ পর সম্রাট শাহজাহান মসজিদ থেকে বেরিয়ে আসছে। ফকির বলছে আসসালামু আলাইকুম হুজুর। তিনি বললেন ওয়ালাইকুম আসসালাম, চলে গেল। বাদশা বলল আমার কাছে তো কেউ আইসা কিছু না চাইয়া তো যায় না, এরা দেখলাম খয়রাতির মতো কিছু চাইলো না, বেটা ভয় করলো নাকি? এদিকে আসো। আসছে। ভয় পাইছো? কয় না ভয় পাইনি। তো কিছু যে চাইলে না? ফকির বলছে জাহাপানা সত্যি কিছু চাইতে আসছিলাম, তারপর চাইলে না কেন? ফকির বলছে জাহাপানা সারা জীবন ভিক্ষা করেছি, আর আজ দিল্লির সম্রাটের কাছে বেশি পাওয়ার লোভে এসেছিলাম, কিন্তু আপনার দশা দেখা আমার জ্ঞানের চোখ খুলে গেছে। আমি লক্ষ্য করে দেখলাম আমি সম্রাটের কাছে চাইতে এসেছি, হাত তুলি নাই, বিনয় প্রকাশ করি নাই, চোখের পানি ফেলি নাই, কিন্তু লক্ষ্য করে দেখলাম দিল্লির সম্রাট আমার চাইতেও বড় ভিক্ষুকের মতো। আবার কোন সম্রাটের কাছে হাত তুলে কান্দে? আমার জ্ঞানের চোখ খুলে গিয়েছে, আমি বুঝতে পেরেছি সম্রাট কান্দে যেই সম্রাটের কাছে, তারে ছাড়া আর কারো কাছে জীবনে চাইব না। এই কথাই সূরা ফাতিহায় প্রত্যেকদিন পড়ি, বুঝি না কি পড়ি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আয় আল্লাহ একমাত্র তোমার গোলামি করি আর তোমার কাছে সাহায্য চাই, তুমি ছাড়া কারো কাছে সাহায্য চাই না। কলিজা সাফ করুন। কোন মরা পীর, কোন জিন্দা পীর আপনার মনের আশা পুরা করতে পারবে না, পারবে না, পারবে না। আর দুনিয়া যদি একদিকে চলে যায় আর ইমানদার মুসলমানেরা যদি একদিকে থাকে, কাফেরদের হাজারো চক্রান্ত, লাখো চক্রান্ত কোনো কাজে আসবে না আল্লাহ যদি সাথে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ময়দান থেকে মদিনা মুনাওয়ারার দিকে চললেন, আর কাফেরেরা ঘোষণা দিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি জীবিত অথবা মৃত অবস্থায় ধরে দিতে পারে 100 লাল উট তাকে পুরস্কার দেওয়া হবে। সরাহা 100 লাল উট পাওয়ার লোভে বলল এই কাম আমিই পারবো।
খুঁজতে খুঁজতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মরুভূমির মধ্যে সে পেয়ে গেল। যেই না ধরতে যাবে কাছাকাছি গেছে, সুরাকার ঘোড়ার পা মাটির মধ্যে দেবে গিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছনের দিকে তাকালেন। সুরাকা বলল, আমি মাপ চাই। হুজুর বললেন, মাপ করলাম, ফিরে যা। ঘোড়ার পা উপরে উঠে আসলো। যখনই উপরে উঠে আসছে, সুরাকা চিন্তা করলো 100 লাল উট। আবার পিছনে ছুড়েছে ধরার জন্য। আবার কাছাকাছি যখন গেছে, 4টা ঠ্যাং ডুবে গেছে মাটির মধ্যে। বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাপ চাই, ভুল করেছি, মাফ করে দাও। হুজুর ফিরে তাকিয়ে বললেন, দিলা করে ফিরে যা। আবার ঘোড়া উপর উঠে আসলো। ফিরবে আবার চিন্তা করলো 100 লাল উট। কি খারাপ মানুষ, চিন্তা করে আবার পেছনে পেছনে গেছে। এইবার কাছাকাছি গিয়ে ধর্ম অবস্থা যখন হয়েছে, ঘোড়ার 4টা ঠ্যাং, ওর নিজের পা, ঘোড়ার পেট আস্তে আস্তে মাটির মধ্যে গাড়া শুরু হয়ে গেছে। বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্ষমা চাই, আমারে মাফ করে দেন। নবীজি বললেন, মাফ করে দিলাম। উপরে যখন উঠে আসছে, ঘোড়ার পা শুদ্ধ। হুজুর তাকিয়ে বললেন, সুরাকা, এখনো কি তোর বিশ্বাস হয় না যে আমি আল্লাহর নবী? সুবহানাল্লাহ। সুরাকা বলছে, আমি আপনাকে ছেড়ে দিলাম, ধরবো না। তবে এই যে ধরলাম না, সেজন্য কিছু দেবেন না? কি চিন্তা করে। আর নবী কত বড় রহমতের নবী, সুবহানাল্লাহ। নবীজি রাগ করলেন না। এরকমের ক্ষমতা যদি আমাদের থাকতো হাতে, আমরা কইতাম তোর 14 গোষ্ঠী মাটির নিচে যাক। রহমতের নবী রাগ করলেন না। সে কয় যে কিছু দেবেন না, ধরলাম না যে, সেজন্য কিছু দেবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করলেন না, বললেন, হ্যাঁ দেব। কি দেবে? তিনি বললেন, পারস্য সম্রাটের মুকুট দেব। সুরাকা মনে মনে খুব অসন্তুষ্ট হলো। মুখ দিয়ে কিছু কইল না, মনে মনে অসন্তুষ্ট হইল। রাতের বেলায় লোক নাই, জন নাই, একজন মানুষ নিয়ে আপনি আত্মগোপন করে মদিনায় যাচ্ছেন, পারস্য সম্রাটের মাথার মুকুট আমারে দেবেন, কিছু দেবেন না তাই কর। এটা কি স্বাভাবিক কথা? তখনকার যুগের সুপার পাওয়ার। এখন যদি এই মঞ্চে দাঁড়ায় কেউ বলে যে আপনি আমার এই কথা যদি শোনেন, তাহলে হোয়াইট হাউসের চাবি আপনারে আমি দিয়ে দেবো, ওইখানে আপনি ঘুমাবেন দিয়ে, তাহলে ওই লোকটার মস্তিষ্ক সম্পর্কে আপনারা সকলে চিন্তা করবেন, বেচারাকে তাড়াতাড়ি হেমায়েতপুর পাবনায় পাঠায় দেওয়া দরকার, ঠিক কিনা? কেউ চিন্তা করেছে যেটা কেমন কথা, পারস্য সম্রাটের মাথার মুকুট আমারে দেবে, একটা কথা হইল। তিনি চলে গেলেন, মুখ মলিন করে চলে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এলেন, ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন, ইন্তেকাল করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ক্ষমতা এলেন, ইন্তেকাল করলেন। সুরাকা বুড়া হয়ে গেছে, চুল দাড়ি পাকা সব সাদা হয়ে গেছে। এবার ক্ষমতায় হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। পারস্যের সঙ্গে যুদ্ধ হলো। এই যুদ্ধে পারস্য মুসলমানদের হাতে দখল হয়ে গেল। গনিমতের মাল এলো, সোনা দানা হীরা জহরাত অস্ত্রপাতি সব গনিমতের মাল এসে খলিফার সামনে হাজির। খলিফা বসে তাকিয়ে দেখছেন, সম্পদের ভিতরে যত গনিমতের মাল এসেছে তার মধ্যে হীরা মণিমুক্তা খচিত পারস্য সম্রাটের মাথার মুকুট ওমরের পায়ের কাছে এসে হাজির। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কে আছো? চলে যাও, সুরাকাকে ডেকে নিয়ে আসো। সুরাকাকে ডাকা হলো। হযরতে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুরাকাকে ডাকতেই বললেন, সুরাকা বুড়া মানুষ, কোমর সোজা করে হাঁটতে পারে না, চুল পেকেছে, দাড়ি পেকেছে। বুড়া সুরাকা হযরত ওমরের সামনে যখন দাঁড়ায় গেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্য সম্রাটের মাথার মুকুটটা নিয়ে সুরাকার মাথার উপরে পরায় দিয়া বললেন, সুরাকা, আল্লাহর নবীর ওয়াদা কোনোদিন মিথ্যা হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রবেশ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন
নবীজিকে বললেন, একটা দোয়া পড়ার জন্য বললেন। নবীজি দোয়াটা আল্লাহর পাকের কাছে থেকে শেখানো দোয়া পড়লেন। রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। হায় আল্লাহ, সত্যের সাথে আমাকে প্রবেশ করাও, সত্যের সাথে আমাকে বের করো, আর তোমার পক্ষ থেকে সুলতানে নসীর আমাকে দান করো। দুনিয়ার সমস্ত মুফাসসিরিনে কেরাম একমত, সুলতানে নসীর এর অর্থ হলো রাষ্ট্র ক্ষমতা। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ তুমি আমারে রাষ্ট্র ক্ষমতা দান করো। আল্লাহ শিখাই দিলেন, কারণ রাষ্ট্র ক্ষমতা হাতে না পেলে আল্লাহর আইনকে কার্যকরী করা যায় না, ঠিক কিনা? রাজ্য চলে রাজার চালে, রাজা যেমন হয় রাজ্য তেমন চলে। নিচের পানি উপরে যায় না, উপরের পানি নিচে আসে। কাজে রাষ্ট্রে যদি ইসলাম থাকে, রাষ্ট্রীয় ক্ষমতায় যারা থাকেন ওনারা যদি ইসলাম ভালোবাসে, তাহলে এই ইসলাম সর্বত্র ছড়িয়ে পড়ে। আর যদি রাষ্ট্র ক্ষমতায় যারা থাকে তারা যদি ইসলাম বরদাস্ত করতে না পারে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রীয় ক্ষমতা হাতে নিলেন, কোরআনের আইন চালু হয়ে গেল, চুরি বন্ধ হলো, ডাকাতি বন্ধ হলো, জিনা বন্ধ হয়ে গেল। আল্লাহর নবী বললেন, খায়রুল কুরুনি কারনি, সর্বশ্রেষ্ঠ যুগ আমার যুগ, সোনার যুগ। মানুষের খাওয়ার অভাব নাই, পড়ার অভাব নাই। প্রেসিডেন্ট 12.5 লক্ষ বর্গ মাইল এলাকা তো নবীজি নিজেই রাষ্ট্র রেখে গেছেন। আজকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপ্রধান। সুবহানাল্লাহ কবেন না? উট চড়াইতো, মেষ চড়াইতেন যিনি, আজকে তিনি রাষ্ট্রপ্রধান। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট। একটার পর একটা রাজ্য জয় হচ্ছে। রোম সম্রাট তার বর্ষিয়ান গোয়েন্দা বিভাগের প্রধান তাকে পাঠায় দিল, দেখো তো অবস্থা তো কাহিল মনে হয়, ক্রমেই যেভাবে রাষ্ট্র দখল হচ্ছে ইসলামের হাতে, কবে না জানি আমার রোমও চলে যায়, কবে না জানি আশেপাশের দেশগুলিও চলে যায়। দেখে আসো ওমরের সিংহাসনটা কেমন, সেনাবাহিনী কেমন, তার স্বাস্থ্য কেমন, লোকটা কেমন। দেখো, গোয়েন্দা বিভাগের প্রধান গেলেন কারে দেখতে? ওমর রাদিয়াল্লাহু তাআলা। মদিনায় অনেকদিন হাঁটে আসছে না কিসে আসছে আল্লাহই জানে, তখনকার যে পদ্ধতি ছিল ওইভাবে আসছে। আইসা মদিনায় ঢুকে জিজ্ঞেস করছে, আইনা মালিকুকুম, তোমাদের রাষ্ট্রপ্রধান, তোমাদের রাজা কই? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, আমাদের জন্য কোনো রাজা হয় না, বাল্লানা আমির, আমাদের জন্য একজন আমির হন। সে আমির হচ্ছেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। গোয়েন্দা বিভাগের প্রধান বললেন, আমি তার সঙ্গে দেখা করতে চাই, তার সিংহাসন কই? ওনারা বললেন, ওনার কোনো সিংহাসন নাই, আমাদের সাথে মসজিদে এক জায়গায় বসে, আলাদা কোনো চেয়ারও নাই, বালিশও নাই, খাতাও নাই, এই এমনি আমাদের মাঝেই বসে। কোথায় তিনি? তারা জবাব দিলেন, কোথায় তা ঠিক করে বলতে পারবো না, তবে শুনেছি ওনার উট হারায় গেছে, উট তালাশ করতে গেছে। গোয়েন্দা বিভাগের প্রধান তো আকাশে পড়ার কায়দা, কয় কি উট হারায় গেছে? তোমাদের তো চাকরি কারো থাকার কথা না, তোমরা তো উট হারায় গেছে আর উট তালাশ করতে গেছে। আমিরুল মুমিনিন, অর্ধেকটা পৃথিবী দখলকারী যিনি প্রেসিডেন্ট, সারা দুনিয়া কাঁপে, যার নাম শুনিয়া উট হারায় গেছে, তালাশ করতে গেছে, আশ্চর্য কথা। কয় কি? আচ্ছা কোন দিকে গেছে? বললো যেদিন। গোয়েন্দা বিভাগের লোকটি হাঁটতে লাগলো, কোথায় দেখা হয় আল্লাহই জানে। কিছু দূর হেঁটে যাওয়ার পর দেখেন একটা গাছের তলায় একটি লম্বা লোক শোয়া, উট একটা বাধা, গাছের তলায় শোয়া, চাদর নাই, বালিশ নাই, হাত মাথার তলে দিয়ে শুয়ে আছেন। সূর্য ঢলে যাওয়ার কারণে গাছের ছায়া সরে গিয়েছে, সূর্যের তাপে মাথার ঘাম, শরীরের ঘাম দিয়ে বালু ভিজতেছে। একজন পরিচয় করিয়ে দিলেন, ইনি আমিরুল মুমিনিন। গোয়েন্দা বিভাগের প্রধান, তার জবান থেকে বেরিয়ে গেল, ওমর, আমার দেশের প্রেসিডেন্ট
দুর্ভেদ্য প্রাচীরের মধ্যে থাকেন, চতুর্দিকে দুর্ধর্ষ সেনাবাহিনী আধুনিক অস্ত্রপাতি নিয়ে চতুর্দিকে দাঁড়িয়ে থাকে, ভেতরে দুগ্ধ ফেননি বিছানার উপরে আরাম করে থাকেন, শুয়ে থাকেন রাজাধিরাজ রোমের সম্রাট, চতুর্দিকে পাহারা অস্ত্রপাতি, এত শান্তির বিছানা, তারপরও তার ঘুম হয় না, জানলার কোন ফাঁক দিয়ে গুলি আসা কলজাটারে ফুটা বানায় দেয়। তুমি ওমর, প্রত্যেকটা পৃথিবী তোমার হাতের মুঠোয়, তোমার একটা বডিগার্ড নাই, তোমার বিছানা নাই, বালিশ নাই, নির্বিঘ্নে নিশ্চিন্তে উট বাঁধে রেখে তার পাশে শুয়ে আছো, কারণ তুমি জনগণের অধিকার আদায় করেছো, জনগণকে গণতন্ত্র দিয়েছো, জনগণের খাওয়ার পরাগ দিয়েছো, জনগণকে বিশ্বাস করেছো, ভালোবেসেছো, তাই তোমার নিরাপত্তার দায়িত্ব গোটা জাতি গ্রহণ করেছে। এটা হলো ইসলাম, এটা হলো ইসলাম। আর যদি জনগণের উপরে খারাপ ব্যবহার করা হয়, যিনি খারাপ ব্যবহার করেন তিনি বুঝতে পারেন ক্ষমতা যখন থাকবে না তখন আমার আর উপায় নাই, সেজন্য সেনাবাহিনীর নিরাপত্তা ছাড়া চলার পথ নাই, তখন নিরাপত্তার দাবি ওঠে। কিন্তু আল্লাহর পথের পথিক যারা, তাদের এগুলির প্রয়োজন হয় না, সুবহানাল্লাহ বলে, কারণ তারা জানে হায়াতের মালিক, মওতের মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বন্ধুগণ, কোরআনে কারীমে আল্লাহ পাক বলেন, وعلى الله قصد السبيل ومنها جائر ولو شاء لهداكم أجمعين। সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। আল্লাহ পাক সহজ সরল রাস্তা বলে দেওয়ার জন্য নবীদের পাঠালেন, নবীরা ক্ষমতা এলেন। আল্লাহর নবী ক্ষমতা এসে নিজের ক্ষমতার পরিধি, নিজের বাড়ি ঘরের সৌন্দর্য বাড়ান নাই, নিজের জায়গা জমিন বৃদ্ধি করেন নাই, একটা বিছানা পর্যন্ত ছিল না। হযরত ওমর বলেন, আমি নবীজির সঙ্গে দেখা করতে গেলাম, নবীজি ঘরের ভিতর আরাম ফরমাচ্ছিলেন, বিছানার উপরে শোয়া নবীজি। আমাকে দেখে তিনি উঠে বসলেন। আমি দেখলাম নবীজি দড়ি দিয়ে বোনানো খাটিয়ার উপরে শোয়া ছিলেন, চাদর নাই, তোশক নাই। নবীজি যখন উঠে বসলেন, আমি তাকিয়ে দেখলাম নবীজির পিঠ মোবারকের উপরে দড়ির দাগগুলি কেটে আছে। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবী কাফির বেঈমানেরা কত শান্তি করলো, কত আরাম করলো, আর আপনার একটা বিছানা নাই, তোশক নাই। আপনি আমাকে অনুমতি দেন, একটা বিছানা বানায় দিই, একটা তোশক বানায় দিই। নবীজি বললেন, ওমর শোনো, এই পৃথিবীতে শান্তি করার জন্য আমি আসি নাই। আমি যদি বলি ওহদ পাহাড়টাকে যদি নির্দেশ করি, ওহদ পাহাড় আমার জন্য সোনায় পরিণত হয়ে যাবে। আমি পৃথিবীতে মানবতার মুক্তির জন্য এসেছি। খাবার নাই, খাবার নাই, সকলের ঘরে খাবার পৌঁছেছে, নবীজির ঘরে খাবার নাই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, মাসের পর মাস, দিনের পর দিন নয়, মাসের পর মাস চলে গেছে, নবীজির ঘরে চুলায় আগুন জ্বলে নাই। একটু খেজুর, একটু পানি, এগুলি খেয়ে কোন রকম আমরা জীবিকা নির্বাহ করেছি। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে অসময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঢুকে দেখলেন বসে আছে। জিজ্ঞেস করলেন, তোমরা এই অসময় এখানে কেন? তারা বললেন, নবীজি আজ কদিন হয়ে গেল কোনো খাবার পাইনি, ক্ষুধায় অস্থির হয়ে গেছে। নবীজি বললেন, আমারও তো একই দশা। এই দশা ওনাদের, কিন্তু জনগণের এই দশা না, জনগণের ঘরে ঘরে খাবার পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, রাষ্ট্রীয় ক্ষমতা আমার হাতে, আমার ক্ষমতার আমলে ফোরাতের কূলে একটি কুকুর যদি না খেয়ে মারা যায়, কিয়ামতের দিন আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে। সুবহানাল্লাহ। এর নাম ইসলাম। এর নাম কি? ইসলাম। সেই ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠাই করতে হবে মুসলমানদেরকে, বাংলাদেশের জনগণকে। পারবেন না? পারবেন না? এই কোরআনের আইন বাংলাদেশে চালু হোক, কি আপনারা চান? কারা কারা চান? আলহামদুলিল্লাহ। বসেন, বসেন। এইটা কি অবস্থা? স্লোগান দিলেই দাঁড়াতে হবে, তার মানে থেকে বসেন, বসেন।
আমার মনে হয় যে আপনারা চান্স খোঁজেন, অনেক সময় বসে থেকে মাথা ব্যথা করে তো স্লোগানের সুযোগ পাইলেই দাঁড়ায় যান, এইটা না অন্য কিছু। যাক আলহামদুলিল্লাহ, মাজা আল্লাহ ঠিক রাখুন। কোমর সোজা থাকতে হবে, হাঁটুতে শক্তি থাকতে হবে, যুদ্ধের এখনো অনেক পথ বাকি। একটু জোরে সরে জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমানদার লোকেরা এই পৃথিবীর মধ্যে সবচাইতে মর্যাদা সম্পন্ন, আর তাদের মর্যাদা সম্পর্কে আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, যারা ঈমান আনে দুনিয়াও তাদের মর্যাদা হবে, আখিরাতেও মর্যাদা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদান। আল্লাহ পাক বলছেন, যারা নাকি ঈমান আনবে আমার উপরে আর আমলে সালেহ করবে, নেক কাজ করবে, তাদের জন্য পুরস্কার হলো সবুজ শ্যামল এমন জান্নাত আমি তাদের জন্য রেখেছি, যার নিচের থেকে শতত নহর প্রবাহিত। আর এই জান্নাতের ভিতরে তারা থাকবে, তারা সেখানে বসবাস করবে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ পাক তাদের উপরে সন্তুষ্ট, যারা ঈমান এনেছে, যারা ঈমানের উপরে থেকেছে, তাদের উপরে আল্লাহ সন্তুষ্ট, আর তারাও আল্লাহ রাব্বুল আলামিনের উপরে সন্তুষ্ট। যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আর এটা এই জন্য যে তারা তাদের প্রভুকে ভয় করে চলেছে, তারা তাদের আল্লাহকে, তাদের রবকে ভয় করে জীবন যাপন করেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাদেরকে পুরস্কৃত করবেন। ঈমান মুমিন ব্যক্তির শ্রেষ্ঠ অবলম্বন। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم। আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি فمن يكفر بالطاغوت, তাগুতকে যারা অস্বীকার করেছে আর আমি আল্লাহর প্রতি যারা ঈমান এনেছে, তারা এমন এক অবলম্বন ধারণ করেছে যা কখনো তাদেরকে বিচ্ছিন্ন করবে না, ধ্বংস করে দিবে না। তাদেরকে কথাটা হলো, তাগুতকে প্রথমে অস্বীকার করা লাগবে। আল্লাহর উপরে ঈমান আনার আগে তাগুতকে অস্বীকার করতে হবে। আর তাগুত হচ্ছে সেই শক্তি, যে শক্তি শুধু নিজেই আল্লাহর আইন অমান্য করে না, বরং অন্যদেরকেও আল্লাহর আইন অমান্য করতে বাধ্য করে, তারাই হলো তাগুত। আমাদের অবস্থাটা কি? আমরা তাগুতের সাথে কম্প্রোমাইজ করে চলছি, আর আল্লাহর উপরেও ঈমান আনার কথা বলছি। কথা ঠিক কিনা বলেন? একদিকে আল্লাহর উপর ঈমান আনার কথা বলছি, আর একদিকে তাগুতের সাথে কম্প্রোমাইজ করছি। আল্লাহ বিরোধী আইন কানুন পৃথিবীতে যা আছে সেগুলিকে আমরা সমর্থন করে চলছি, আমরা বিরোধিতা করছি না। ফলে এই দুটি জিনিস একত্রিত হলে ঈমানের দাবি সঠিক হলো না। ঈমানের দাবি হলো এই, তাগুতকে অস্বীকার করতে হবে আর আল্লাহর প্রতি ঈমান আনতে হবে পরিপূর্ণভাবে। তাহলে আল্লাহ পাক বলেন, এমন কোন জিনিস নাই যে তাকে ধ্বংস করে দিতে পারে, তাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। ঈমান ছাড়া সকল নেক আমল নষ্ট হয়ে যাবে। মানুষের নেক আমল, প্রত্যেক মানুষ কিছু না কিছু ভালো কাজ করে, ঈমান যদি না থাকে তাহলে এই ভালো কাজের কোনো মূল্য নাই। কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন, আমি কি তোমাদেরকে বলবো না এই কথা যে আমলের দিক থেকে সবচাইতে ব্যর্থ কোন ব্যক্তি, আমলের দিক থেকে ব্যর্থ ক্ষতিগ্রস্ত কোন ব্যক্তি, তা কি বলবো না? সেটা হলো এই দুনিয়ার চেষ্টা সাধনায় যারা সঠিক পথে চলার কথা মনে করে ভ্রান্ত পথে চলেছে আর মনে করেছে এটাই আমরা ভালো কাজ করছি, কাজ করতেছে ফাসাদের কাজ, আর মনে মনে ভাবতেছে আমরা দেশ গড়ার কাজ করতেছি। যেমন পার্বত্য চট্টগ্রামে
শান্তি বাহিনী নাম ওই বাহিনী যারা মানুষ মারে, সমানে মানুষ জবাই করে, বাড়িতে আগুন লাগায়, মানুষগুলিকে শান্তিতে বসবাস করতে দেয় না। এদের নাম হয়েছে কি? শান্তি বাহিনী। খেরাত কা নাম রাখ দিয়া জুনুন আর জুনুন কা নাম খেরাত। পাগলপনার নাম বুদ্ধিপনা আর বুদ্ধিপনার নাম হলো পাগলপনা। কানার নাম পদ্মলোচন। এই কথাই এখানে প্রযোজ্য। নিজেরা কাজ করে তারা মনে করে যে আমরা এটা সমাজের জন্য, দেশের জন্য ভালো কাজ করতেছি। আসলে এই কাজটি ইমানের উপরে না থাকার কারণে এই কাজগুলির দ্বারা দেশ এবং জাতি ক্ষতিগ্রস্ত হচ্ছে, আর তারা মনে করছে আমরা খুব ভালো কাজ করছি। এই যে ইমান ছাড়া, আল্লাহকে খুশি করার নিয়ত ছাড়া যে কাজগুলি তারা করছে, ওদের সম্পর্কে রব্বুল আলামিন বলেন, উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আ'মালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। এরা হচ্ছে সেই সব লোক যারা আল্লাহর সঙ্গে দেখা করাকে অস্বীকার করেছে। আমি তাদের এই ঈমান না থাকার কারণে তাদের সমস্ত নেক কাজগুলিকে নষ্ট করে দেব, বরবাদ করে দেব, এবং তাদেরকে কিয়ামতের দিন কোনো গুরুত্বই দেওয়া হবে না। তারা এই পৃথিবীতে যতই নিজেদেরকে গুরুত্ব মনে করুক, নিজেদের গুরুত্ব নিজেরা মনে করুক, বা অপর মানুষেরা তাদের গুরুত্ব দিক না কেন, কিয়ামতের দিন তারা আমার কাছে কোনো গুরুত্ব পাবে না। ঈমান এমন একটা জিনিস যেটা আল্লাহর শাস্তি থেকেও বাঁচিয়ে দেয়। আল্লাহ মানুষের উপরে যদি কোনো গজব আসে, আযাব আসে, এই আযাব থেকে, গজব থেকে বাঁচতে হলে কিসের প্রয়োজন? ঈমানের প্রয়োজন। যাইতে পারলে আপনারা না খাইয়া কেউ মরবেন না, কিন্তু কি খাইয়া মরবে তাও কয় না। সেদিন শুনলাম এই যে নির্বাচন এখন একটা চলতেছে, স্লোগান বাপ দাঁড়াইছে, ছেলে তো বলে রহিম ভাই আমার ভাই, তোমার ভাই, বাপের নাম রহিম। তারপরে শুনলাম বলতেছে বেগুন ভাইয়ের চরিত্র, আজকের নাম রাখে তো আদর করে, বেগুন পটল, বেগুন ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। আমি আর একজনের পাশের থেকে কইল যে নামাজ পড়ে না, একক তো। প্যালেস্টাইনে ইসরায়েলিরা হেলিকপ্টার, গানশিপ, কামান, বোমা নিক্ষেপ করছে, আর প্যালেস্টাইনের শিশু, কিশোর, যুবকেরা ইহুদিদের নিক্ষিপ্ত বোমা আর কামানের মোকাবেলা করতেছে পাথর দিয়ে। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই খালিদ বিন ওলীদের উত্তরসূরি, খাব্বাব খুবাইবের উত্তরসূরি প্যালেস্টাইনের ওই সব যুবকদেরকে যারা কাফের বেঈমান ইহুদিদের মোকাবেলা করতেছে ইট আর পাথর দিয়ে। আর আমি আমার অন্তরের অন্তঃস্থলে সমস্ত ঘৃণা দিয়ে আমি ধিক্কার জানাই পৃথিবীর মুসলিম শাসকদেরকে, যারা মুসলমানদের মার দেখে চুপ করে যারা বসে আছে। মুসলমান যদি মুসলমানের মতো হয়, 10 জন যথেষ্ট, কয়জন যথেষ্ট? কোথায় আছে কথা? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, একজন যদি হও ইমানদার মুত্তাকি 10 জনের উপরে বিজয়ী হবে, 10 জন যদি হও 100-র উপরে বিজয়ী হবে, 100 যদি হও 1000-এর উপরে বিজয়ী করব। জোরে বলেন সুবহানাল্লাহ। কবি বলতেছেন, ফিজায়ে বদরে পয়দা কুন ফেরেশতে তেরি নুসরত কো উতার সকতে গর্দুন সে কতর আন্দর কতর আবি। বদরের মুসলমানদের মতোই বানানো, তাহলে আকাশ থেকে কাতারে কাতারে ফেরেশতা নাজিল করে দিয়ে আল্লাহ পাক তোমাদেরকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। সে আল্লাহ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে আয়াতুল কুরসির মধ্যে বলে দিয়েছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। প্রাণ খুলে সবাই পড়েন, বসা মানুষ, দাঁড়ানো মানুষ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ রাব্বুল আলামিন, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি
সার্বভৌমত্বের মালিক কেউ নাই আল্লাহ ছাড়া। এই কথা মানুষকে ঘোষণা করতে হবে। বাধা, এই কথা বললেই বাধা দেবে কয় শ্রেণীর লোক? 3 শ্রেণী। প্রথম শ্রেণী হচ্ছে কে? রাষ্ট্রশক্তি। আজও তারা বাধা দিচ্ছে। আল্লাহর আইন দিয়ে দেশ চালাও, তারা তাদের মন মর্জি মোতাবেক আইন দিয়ে দেশ চালাবে। আল্লাহ পাক বলছেন আলা আলাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার আইন চলবে তার। কারো বাবার আইন চলতে পারে না, নিজেদের তৈরি করা আইন চলবে না। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র আইন চলবে কার? এই আইন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় কোরআন দিয়ে প্রতিষ্ঠিত করেছিলেন। আল্লাহর বিধান, আল্লাহর সার্বভৌমত্ব কায়েম করেছিলেন। কোরআন সংবিধান হলো, চুরি বন্ধ হলো, ডাকাতি বন্ধ হলো, জেনা বন্ধ হলো, হত্যা বন্ধ হলো, ধর্ষণ বন্ধ হলো, সব কিছু বন্ধ হয়ে গিয়ে মুসলমানেরা শান্তি লাভ করলো, পৃথিবীর মানুষ শান্তি লাভ করলো। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আজ মুসলমানেরা শত্রু চেনে না, বন্ধু চেনে না। বন্ধুকে বানাইছে শত্রু, শত্রুকে বানাইছে বন্ধু। কে বন্ধু কে শত্রু চিনাই দিবেন কে? আল্লাহ। বলেন কে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে পরিষ্কার করে বলেছেন, লাতাজিদান্না শাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ পাক বলছেন, হে রাসূল, মানুষের ভিতরে 2টা শ্রেণী মুমিনদের জন্য সবথেকে জঘন্য দুশমন। কয়টা শ্রেণী? 2টা। একটা হলো ইহুদ আর একটা হলো মুশরিক। একটা হলো ইহুদি আর একটা হলো। প্রিয় ভাই সব, এক মহাসমুদ্র। রাসূলুল্লাহ নামাজ পড়তেছিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও কাফির। চাইছিলেন রাসূলকে শায়েস্তা করবেন, মারবেন, লাঞ্ছিত করবেন। নামাজরত অবস্থায় দেখে তিনি চিন্তা করলেন, যাক নামাজ পড়তেছে, এখন কিছু করব না, নামাজটা শেষ হোক, তারপরে আচ্ছা করে। হযরত ওমর বলেন, আমি নবীদের পিছনে দাঁড়িয়ে অপেক্ষা করতেছিলাম নামাজ কখন শেষ হবে। আর তিনি নামাজের ভিতরে তেলাওয়াত করতেছিলেন। তেলাওয়াত যখন শুনলাম, আমার কাছে মনে হলো এই কথাগুলি মানুষের বানানো নয়, নিশ্চয়ই কোন জিন রাসূলুল্লাহকে শিখায়া দেয়। আমি যখন এই চিন্তা করেছি, এত সুন্দর মিলায়া মিলায়া কি করে পড়েন, জেনে শিখাই দিয়েছে, এই চিন্তা যখন আমি করেছি, নবীজি তখন আমার এই কথার জবাব যেন তিনি দিলেন। তিনি পড়লেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। না, এটা কোনো জিন বা অন্য কারো কথা নয়, এটি হচ্ছে মহান বার্তাবাহকের বর্ণনা। হযরত ওমর বলছেন, জিনের কথা না হলে কবির কথা তো বটেই। এত সুন্দর মিলানো দেখছেন না কোরআন শরীফে? কি মিল লক্ষ্য করছেন? করেন নাই বোধ হয়। করার জন্য অনুরোধ করি, কোরআন তাড়াতাড়ি পড়বেন, মনে হবে আপনি প্রবন্ধ পড়ছেন। থেমে থেমে পড়বেন, মনে হবে যেন কবিতা পড়তেছেন। প্রত্যেক আয়াতে আয়াতে মিল। সুবহানাল্লাহ। হযরত ওমর বলছেন, ভাবলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবি হয়ে গেছে। হযরত ওমর বলেন, যেই না চিন্তা করলাম মনে মনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবি হয়ে গেছেন, অমনি তিনি আমার এই কথার জবাব যেন তিনি দিলেন। তিনি পড়লেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন। না না, এটা কোনো কবির কথা নয়। হযরত ওমর বলে, সর্বনাশ, তাহলে তো শুধু কবি না, গণক। আমার মনের কথা বুঝলো কেমনে? তো জাদুকর হয়ে গেছে, গণক হয়ে গেছে। হযরত ওমর বলেন, যখন আমি মনে মনে চিন্তা করলাম গণক হয়ে গেছেন, অমনি নবীজি আমার সে কথারও জবাব দিয়ে দিলেন। তিনি পড়লেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন। না না, এটা কোনো গণকের কথা নয়, তোমরা খুব কমই উপদেশ গ্রহণ করে থাকো।
হযরত ওমর বলেন, আমার মনে হচ্ছিল আমার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। কি আশ্চর্য কথা! যা বলি মনে মনে তারই জবাব আসে। নামাজের মধ্যে কি করে বোঝেন তিনি? হযরত ওমর বলেন, প্রত্যেকটি কথার জবাব, মনের প্রশ্নের জবাবগুলি যখন আসতেছিল, তখন আমার চোখের সামনে বিরাট একটা জিজ্ঞাসাবোধক চিহ্ন ঘুরতেছিল। এটা জেনের কথা নয়, কবির কথা নয়, গণকের কথা নয়, তবে এটা কি? যেই না চিন্তা করেছি তবে এটা কি, অমনি নবীজি তেলাওয়াত করলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনের নাযিলকৃত কিতাব। হযরত ওমর বলছেন, আমার মনে হচ্ছিল ঈমান ইসলাম তার শিকড় শুদ্ধ আমার কলিজার মধ্যে ঘিরে বসতেছে। কিন্তু তখনও সময় আসে নাই হযরত ওমরের ঈমান কবুল করার। প্রিয় ভাই সব, রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠালেন এজন্য নয়, তিনি আমাদেরকে মেসাক করা শুধু শিখাবেন, তিনি আমাদেরকে শুধু দাড়ি আর টুপির কথা বলবেন। একটি সমাজ বিপ্লব, একটি রাষ্ট্র বিপ্লব করার জন্য পাঠিয়েছেন। চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, হত্যা, ধর্ষণে ভরপুর সমাজ, এখানে এসেছেন তিনি। এই জাতির উপায়, এ মানুষ বাঁচবে কি করে? এর লক্ষ্য কি, উদ্দেশ্য কি, যাবে কই? আহারে, গরিবদের বাঁচার কোনো অধিকার নাই। গরিবরা শোষিত, নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত। বড় লোকদের সব জোর জার, মুলুকটা। আর নারী, নারীর জীবনের তো কোনো দামই নাই। নারী হয়ে জন্মগ্রহণ করাই আজন্ম পাপ। মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছে, আছাড় মেরে মেরে ফেলতেছে। রাসূল এই জিনিসগুলি দেখলেন, নিজের চোখে অবলোকন করলেন। একটা ব্যতিক্রমী স্বভাব দিয়ে তিনি তৈরি হচ্ছেন। লোকেরা লক্ষ্য করলো, এক পর্যায়ে মক্কার লোকেরা রাসূলের নাম ভুলে গেল। নাম ছিল কি? নাম কি? মুহাম্মদ। বলেন নাম কি? সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে থাকে যেন রাসূলের নাম যখন শুনবেন, যখন পড়বেন, কি বলবেন? ভুলে যাবেন না। লোকেরা নাম ভুলে যেতে বসলো কেন? তিনি পরিচিত হলেন আল আমিন বলে। লোকেরা বলা শুরু করলো, এই ঘটনার জন্য যাও আল আমিনকে বলো, চলো আল আমিনের কাছে যাই। ওই যে আল আমিন আসতেছে। বিশ্বাসী হিসাবে পরিগণিত হলেন সকলের কাছে, বিশ্বাসী, এবং নাম আরো হলো সাদেক, সত্যবাদী। নবীজি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যান, যাওয়ার সময় হযরত আলীকে বলেছিলেন, আলী, আল্লাহ তাআলা অর্ডার করেছেন আমাকে মদিনায় যাওয়ার জন্য হিজরত করে, তুমি আমার বিছানায় শুয়ে থাকো, আর একটা কাগজ কলম নাও, একটা লিস্ট তৈরি করো। হযরত আলী বলেন, আমি লিস্ট দিলাম আমানতে। সেই আমানত যারা রাখছে অধিকাংশ কাফেরের আমানত রাখছে। কার কাছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমানত রেখেছে। কেন? কাফেরেরাও বুঝতো যেসব নেতার পিছনে ঘুরি, এগুলো শয়তানের চাইতেও খারাপ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিরোধিতা করি, নেতাদের জ্বালায় পড়িয়া। আসলে তার মতো ভালো মানুষ আকাশের নিচে, জমিনের উপরে আর নাই। কাফেররাও বুঝতো। এখনো আমাদের দেশে যত নেতা আছে, অনুসারীরা বোঝে খাঁটি শয়তান। নামাজ নাই না, দেখেন না, নামাজ নাই, রোজা নাই, আল্লাহ পরকালের চিন্তা নাই, মিথ্যা কথা বলে অনবরত। মানুষে যেমন বমি করে হড় হড় করিয়া মুখ দিয়া মিথ্যা করি বমির মতো বাইর হইতে থাকে। একটা ভালো কথা বলতে জানে না, শুধু অসত্য আর মিথ্যা বলতেই থাকে, আমানতের খেয়ানত করে। তবে এইসব নেতাদের পিছনে ঘুরে কেন? এই চিন্তায় যে এরা যদি এমপি মন্ত্রী হইতে পারে, তা একটা চাকরি পাবো, লাইসেন্স পাবো, টিয়ার কাবি খা খাইতে পারবো। জি, নাম রাখছে কাবি খা, তার মানে হলো খাবি খা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আমার জীবন, আমাদের মা বাপের জীবন উৎসর্গ হোক রাসূলের কদম মোবারকের উপরে। সারাটা দুনিয়া ঋণী তার কাছে।
তার স্বভাব চরিত্রের কাছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমাজে বড় হলেন, বেড়ে উঠলেন, লক্ষ্য করলেন এদের বাঁচাবো কেমনে, উপায় কি? তিনি গারে হেরায় চলে গেলেন। ওটার নাম জাবালে নূর। আমরা গারে হেরা বলি, কিন্তু মক্কা শরীফে যে গারে হেরা কইলি কই চিনবে না, চিনবে না। জাবালে নূর, ওই জাবালে নূরে উঠলেন, অনেক উঁচা। আল্লাহ দয়া করে আমাকে একবার ওঠার তৌফিক দিয়েছিলেন, একবার উঠছি। তাতেই তখন তো আমার শরীর টরীর অনেক ভালো ছিল, ভালো মানে মোটা ছিলাম বেশি। উঠতে গিয়ে 3 বোতল পেপসি খাওয়া লাগছে, আর 2-3 দিন উরুতে ব্যথা ছিল। তাহলে চিন্তা করেন কত উঁচা। সেই পাহাড়ের অনেক উঁচায় একটা ছোট্ট জায়গা, একটা রাস্তা আছে একটুখানি, এই সোজাভাবে ঢোকা যায় না, কাত হয়ে কইয়া কাইতে আছেন আমাদের দেশে বলে, ওই কইয়া কাইত হয়ে ঢোকা যায়। এবং ওখানে একটা জায়গা আছে যেখানে 2 জন একসাথে নামাজ পড়তে পারে, এরকম একটা গুহা। সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা গবেষণা করতে লাগলেন। যেদিন বয়স 40 বছর পূর্ণ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবুয়তের মর্যাদা দিয়ে দিলেন। এই নবুয়তের মর্যাদা নিয়ে তিনি নেমে আসতেছেন, ভয় পেলেন। জিবরাইলকে তো জীবনে দেখেন নাই, হযরত জিবরাইলকে দেখেছেন। জিবরাইল বলেছেন ইকরা, পড়ো। তিনি বলছেন যে আমি পড়তে জানি না। আবারও বললেন ইকরা, পড়ো। বলছেন জানি না পড়তে। তৃতীয়বার তিনি বুকের সাথে জড়িয়ে ধরলেন, এমন ভাবে জড়িয়ে ধরলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যথা পেলেন এবং তিনি পড়তে পারলেন। নেমে এসে স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন আমাকে ঢেকে দাও। তাড়াতাড়ি করে চাদর এনে তিনি ঢেকে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের মধ্যে বীর ছাপ। হযরতে খাদিজা ভীত সন্ত্রস্ত হলেন, জিজ্ঞেস করলেন আবাল কাসেম আপনার কি হয়েছে? তিনি ঘটনা শোনালেন। হযরত খাদিজা কি বলতেছেন শোনেন। হযরত খাদিজা বলছেন ইয়া আবাল কাসেম, হে কাসেমের পিতা, আপনার ঘাবড়াবার কোনো কারণ নাই। কোন দুষ্ট জিন, কোন দুষ্ট শয়তান আপনাকে অনিষ্ট করতে পারে না, কারণ আপনি সত্যবাদী। আপনাকে কোন দুষ্ট জিন, কোন শয়তান আপনাকে অনিষ্ট করতে পারে না, কারণ আপনি আত্মীয়তার হক আদায় করেন। আপনি এতিমকে, মিসকিনকে খেতে দেন, আপনি বিধবাকে আশ্রয় দেন, আপনার ক্ষতি কেউ করতে পারে না। হযরত খাদিজা দৌড় মারলেন এবং নিজের চাচাতো ভাই হযরত ওয়ারাকা বিন নওফল, তিনি ছিলেন তাওরাতের জবরদস্ত আলেম, নবীজির মুখে খবর শুনলেন। সবটা শুনে নবীজির মস্তক মোবারকের উপরে চুমো খেয়ে বললেন কুদ্দুসুন কুদ্দুসুন, অতি পবিত্র, মহাপবিত্র ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার কাছে যিনি এসেছিলেন তিনি কোন জিন নয়, তিনি মহাপবিত্র আত্মা, তিনি ফেরেশতা। যে ফেরেশতা এসেছেন ইব্রাহিম, মূসা, ঈসা, ইয়াকুব, আইয়ুব, সমস্ত নবীদের কাছে যে ফেরেশতা এসেছে, সেই জিবরাইল এসেছিলেন আপনার কাছে। তাওরাতে আমি যা পড়েছি তার সাথে মিল হয়ে যাচ্ছে, আপনি আখিরি জামানার পয়গম্বর। তবে আমার জন্য আফসোস, আমি বৃদ্ধ, এই জাতি আপনাকে খুব কষ্ট দেবে, নির্যাতন করবে। সেদিন পর্যন্ত যদি আল্লাহ আমারে বাঁচায় রাখেন, আমি আপনাকে সাহায্য করব, আপনার সাথে থাকব। প্রিয় ভাই সব, একটা নারী, একজন স্ত্রী পুরুষের জন্য, স্বামীর জন্য সব থেকে উত্তম সাক্ষী দিতে পারে, এর থেকে ভালো সাক্ষী আর কেউ দিতে পারে না। আল্লাহর নবী যখন তার স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন দাওয়াত দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন দাওয়াতের জন্য বলে দিলেন নিকটবর্তী আত্মীয়দেরকে দাওয়াত দাও, সর্বপ্রথম নবীজি গিয়ে হযরত খাদিজাকে দাওয়াত দিলেন, বললেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, তার উপর ঈমান আনো। আর আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আখিরি জামানার পয়গম্বর, আমার উপর ঈমান আনো।
স্ত্রীর জন্য স্বাভাবিক ছিল। স্ত্রী তো কমসে কম স্বামীরে চেনে, কি বলেন আপনারা, চেনে না? সব মানুষকে আপনি ধোঁকা দিতে পারবেন, সব মানুষকে আপনি চোখে ধুলা দিতে পারবেন, কিন্তু স্ত্রী ভাঙিয়ে দিতে পারবেন না, ঠিক কিনা বলবেন? স্ত্রী আপনার জন্য ভালোবাসা দিতে পারে, জীবন দিতে পারে, সব দিতে পারে, কিন্তু ঈমান আনা অত্যন্ত কঠিন। নবীজি যখন হযরত খাদিজাকে ঈমানের দাওয়াত দিলেন, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক মুহূর্ত দেরি করেন নাই। রাসূলুল্লাহ হযরত খাদিজা বলছেন, ইয়া আবুল কাসেম, আপনি অবশ্যই আল্লাহর নবী। আমার কোনো বিন্দু মাত্র সন্দেহ নাই, কারণ বিগত 15 বছর আপনার সাথে ঘর সংসার করে আপনাকে যেভাবে দেখেছি, কোন সাধারণ মানুষের আচরণ এরকম হতে পারে না, আপনি অবশ্যই আল্লাহর নবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াত নিয়ে ছড়িয়ে পড়লেন ময়দানে। তিনি বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার দাওয়াত কি শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল না, সব নবীদের ছিল। দুনিয়ার সব নবীদের একটাই স্লোগান ছিল, তার মধ্যে কোনো মতপার্থক্য, মতদ্বৈততা হয় নাই, সকলের স্লোগান একটা, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার বিপ্লবী দাওয়াত পেশ করেছেন সমস্ত নবীরা। আমরা এই কালেমাটা বুঝি না, না বোঝার কারণেই দুরবস্থা হয়েছে। আমরা শুধু এটারে জিকিরের বুলি বানাইছি। দেখছেন কি কায়দায় জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এমন জোরে ইল্লাল্লাহ বলে তাতে কলব থাকলেও পারে, গেলেও পারে। কি বুঝে ইল্লাল্লাহ বলতেছেন? আবার লা ইলাহা ছেড়ে দিয়া খালি ইল্লাল্লাহ করে, এরকমও শুনেছি, শুনছেন আপনারা? লা ইলাহা বাদ দিয়া কতক্ষণ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। আশ্চর্য কথা, এটি কি কি বলতেছেন আপনি? ইল্লাল্লাহ মানে তো আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কি? লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার দাওয়াত যখন নবীরা দিয়েছেন, হযরত মূসা আলাইহিস সালাম যখন বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই আঘাত লেগে ফেরাউন দরিয়ায় নীলের মধ্যে ডুবে শেষ হয়ে গিয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, নমরুদের গোষ্ঠী সাফ হয়েছে, জুতা পিটা খাইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ঠিক না ভাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, তখন আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা এই সবগুলির গায়ে আগুন জ্বলে গেছে। কেন আগুন জ্বললো? তারা বুঝছে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি। তারা বুঝেছে লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে কোন ইলাহ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, শাসনকর্তা নাই, কাউকে মানি না, কে ছাড়া? আল্লাহ ছাড়া। ফেরাউনও বুঝেছে। ফেরাউন বোঝেন, ফেরাউনকে মুসা আলাইহিস সালাম যখন বলেছেন বলো লা ইলাহা ইল্লাল্লাহ, ফেরাউন বলেছে মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি তো জানি না যে আমি ছাড়া আরো কোন ইলাহ আছে, আমি তো ইলাহ। তুমি যদি আমারে বাদ দিয়ে আর কাউকে ইলাহ মানো, লা আজআলান্নাকা মিনাল মাসজুনিন, কারারুদ্ধ করে রাখবো, জেলখানায় ঢুকিয়ে দেব। মুসা আলাইহিস সালাম ভয় পাইছিলেন নাকি? ভয় পাননি। কাফেরেরা বুঝতে পারতো লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি। আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবারা, হযরত আবু তালেব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেবের কাছে গিয়ে বলেছে, আবু তালেব রাসূলকে বলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন তিনি যেন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত না দেন, এর বিনিময়ে যত টাকা লাগে, যে সুন্দরী মেয়ে পছন্দ করবে সেই মেয়ে তার সাথে বিয়ে দিয়ে দেব, নেতৃত্ব দেব, টাকা দেব, পয়সা দেব, বাড়ি ঘর দেব, তবুও লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত যেন তিনি না দেন। নবীজির কাছে যখন প্রস্তাব গেল, আল্লাহ নবী বললেন, চাচাজি আবু তালিব, প্রস্তাব যেটা এসেছে ওই প্রস্তাবকরা যা দিতে পারবে সেটা তো স্বাভাবিক কথা, যেটা দিতে পারবে না তাও যদি ওরা আমার হাতে দিতে পারে, যেমন আকাশের সূর্যটা ধরে এনে যদি ওরা আমার ডান হাতে তুলে দেয়, আকাশের পূর্ণিমার চাঁদ যদি ধরে এনে আমার বাম হাতে তুলে দেয়, এর বিনিময়ে আমি আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এক মুহূর্তের জন্য তাওহীদের দাওয়াত বন্ধ করে দেব না। নবীজি পৃথিবীতে
আল্লাহ দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য এসেছিলেন। এজন্য আসেন নাই আবু জাহাল, আবুল লাহাব বা সাইবারা নেতৃত্ব দিবে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অধীনে চাকরি করবেন, মসজিদে বসে আল্লাহ আল্লাহ করবেন। মূসা আলাইহিস সালামকে এজন্য পাঠানো হয়নি যে তিনি ফেরাউন রাজত্ব করবে আর তিনি তার অধীনে থেকে আল্লাহ বিল্লাহ করবেন। এজন্য পাঠানো হয়েছে। মূল উদ্দেশ্য কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ তাআলা তিনি রাসূলকে প্রেরণ করেছেন দ্বীনে হক আর সত্যের বিধান সহকারে, যাতে করে পৃথিবীর সব মতবাদের উপরে ইসলামকে তিনি বিজয়ী করে দিতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জীবনে এই কাজটি তিনি চালু করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সব রকমের সম্মান এবং মর্যাদা দিয়ে পৃথিবীতে পাঠালেন দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য। 13 বছর সময় লাগলো মক্কায়। কয় বছর লাগলো? 13 বছর। এই 13 বছর দ্বীনের দাওয়াত দিতে থাকলেন মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে, গোপনে, রাত্রে, দিনে। আল্লাহর মেহেরবানি লোক তৈরি হয়ে গেল। আবু বকর, ওমর, ওসমান, আলী, খাব্বাব, খুবাইব রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, এই সব লোক তৈরি হয়ে গেল। কেমন লোক তৈরি হলো? যে হযরত ওমর রাসূলকে হত্যা করতে আসছিলেন, সেই ওমরকে আল্লাহ এমন দরজায় পৌঁছায় দিলেন, রাসূল বললেন, লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমার পরে নবীও হবে না, রাসূলও হবে না, কিন্তু আমার পরে যদি কেউ নবী হতো লাকানা ওমর, ওমররে আল্লাহ নবী বানাই দিতেন। সুবহানাল্লাহ বলুন। এই সব লোক তৈরি হয়ে গেল। 13 বছর সময় লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন হিজরতের অর্ডার দিয়ে দিলেন। নবীজি এবার মক্কা শরীফ থেকে রওনা করেছেন। গভীর রজনীতে হযরত আবু বকরকে সঙ্গে করে নিয়ে রওনা করলেন। জাবালে মিসফালার ভিতর দিয়ে, জাবালে কেদোয়ার উপর দিয়ে যাওয়ার সময় বারবার কাবার দিকে ফিরে তাকায় কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন, কাবারে বড় আশা ছিল তোর খেদমত করব, কিন্তু তোর নিষ্ঠুর সন্তানেরা তোর কাছে আমারে থাকতে দিল না রে। নবীজি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে জাবালে সুরে চলে গেলেন। ফজর রক্ত হয়ে গেল। হযরত আবু বকর বলেন, আর উপায় নাই, ধরা পড়ে যাব। এই গুহার মধ্যে গিয়ে আমরা আশ্রয় নেই। গুহার ভিতরে গিয়ে আশ্রয় নিলেন। সকালবেলায় কাফির বেঈমানেরা খুঁজতে খুঁজতে ওই পর্যন্ত এসেছে। একজন বলে পায়ের চিহ্ন এখানে শেষ, ভিতরে আছে, আর একজন বলে নাই। একজন বলে আছে, আর একজন বলে নাই। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ধরা পড়ে গেছি, আর উপায় নাই। এটা এত স্বল্প গভীর গুহা, বসতে পারে মাথা দেখা যায়, শুয়ে হাঁটু উঁচু করলে হাঁটু দেখা যায়, আর বাঁচার উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তখন বললেন, কোরআনে কারীমের মধ্যে সূরা তওবায় আল্লাহ শোনাই দিয়েছেন, ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। হে আমার বন্ধু, হে আমার সাথী, ভয় পেও না, আমরা দুইজন নই, আমাদের সাথে আর এক সত্তা আছে। তার নাম কি? সবাই বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বাঁচালেন না ধরাই দিলেন? বাঁচাইছেন কিনা? দিনের বেলায় ঘুমায় থাকতেন, রাতের বেলায় চলতেন। 13 দিন সময় লাগলো। নবীজি মক্কা থেকে মদিনায় পৌঁছে গেলেন। প্রতিমধ্যে খুব ক্ষুধার্ত হয়েছিলেন। প্রতিমধ্যে কখনো খেতে পারতেন, কখনো খেতে পারতেন না। মদিনার কাছাকাছি, বুখারীতে এই বিবরণ এসেছে, কাছাকাছি হয় যখন হলেন, তখন উম্মে মা'বাদ, মা'বাদের মা বাড়িতে ছিলেন একটা ঘরে। আবু মা'বাদ কাজের জন্য চলে গেছে। কতগুলি ছাগল ছিল তাদের। এই মরুভূমিতে কোনো খাবার নাই, ঘাস নাই, ছাগল সব, বাচ্চা নাই, দুধ নাই, সব শুকায় গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার্ত, হযরত আবু বকর ক্ষুধার্ত। বাড়ির মধ্যে গিয়ে ঢুকছেন। উম্মে মা'বাদকে জিজ্ঞেস করলেন, মহিলাকে জিজ্ঞেস করলেন, তোমার ঘরে কি কোনো খাবার আছে? তিনি বললেন, পথিক, আমার ঘরে কোনো খাবার নাই। আচ্ছা, দুধ আছে? তিনি বললেন, না, দুধ পাবো কোথায়? কই যে ওই যে একটা ছাগল দেখা যায়, একটা বকরি দেখা যায়। তো বলে যে, আপনি দেখতে পাচ্ছেন না, এই বকরি কত কৃষ, একেবারে শুকায় গেছে, ওর তো বাচ্চা নাই, ও দুধ দেবে কেমনে?
রাসূলুল্লাহ বললেন তুমি বকরিটা আমার কাছে নিয়ে আসো। মহিলা বকরিটা কাছে নিয়ে এলেন। রাসূলুল্লাহ বকরির ওলানে, ওলান বলে না, ওলানে হাত দিলেন। উম্মে মাবাদ বললেন আমি তাকিয়ে থাকলাম, বকরি তার দুটি ঠ্যাং ফাঁক করে দিল পেছনে, আর ওলান বড় হয়ে মাটিতে ঠেকে গেল। রাসূলুল্লাহ বললেন একটা পাত্র নিয়ে আসো। একটি পাত্র আনা হলো, বড় এক পাত্র দুধে ভরে গেল। রাসূলুল্লাহ পাত্র থেকে ঢেলে দিলেন তুমি খাও, নিজে খায়েন। হযরত আবু বকরকে খাওয়ালেন, পাত্র থাকলো, বলল তোমার স্বামী এলে তাকে দিও। রাসূলুল্লাহ চলে গেলেন। আবু মাবাদ বাড়ি ফিরেছেন, মুখ শুকনা। হঠাৎ করে দুধের দিকে চোখ পড়লো, বললো তুমি দুধ পাইলা কই? আবু মাবাদ বলছে, পুরুষ বলছে যে আমি তো সারাদিন কষ্ট করেছি, কিছু খাই নাই, তুমি দুধ পেলে কোথায়? উম্মে মাবাদ বললেন আমাদের বাড়িতে দুইজন মেহমান আসছিলেন এবং যা ঘটনা ঘটলো পুরা ঘটনা তিনি শোনালেন। আবু মাবাদ জিজ্ঞেস করেন আচ্ছা বলো তো লোকটি কেমন, দেখতে কেমন? উম্মে মাবাদ বলছে আবু মাবাদ আমি সেই পুরুষটির কথা কি বলবো, আমার জীবনে এত সুন্দর সুপুরুষ আমি জীবনে দেখি নাই। তার চক্ষু আনত, তিনি উপরের দিকে তাকায় কথা বলেন না, প্রয়োজনের বেশি একটি কথাও বলেন না। তার চলা, তার বসা, তার কথা, মুখের বাণী মণিমুক্তার মতো আমি সারা জীবনে এমন মানুষ দেখি নাই। আবু মাবাদ বৃদ্ধ মানুষ সব শুনে বলল খুব সম্ভব তওরাতে যে শেষ নবীর কথা শুনেছি নিঃসন্দেহে তিনিই হবেন, আমার ভাগ্য খুলে গিয়েছে।